সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আগের দিন আমরা অনির্দিষ্ট সমাকল মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের থিওরি কিন্তু পড়ে ফেলেছি, তোমাদেরকে পড়িয়ে ফেলেছি এবং তোমরা নিশ্চয়ই ট্রিগোনোমেট্রির ফর্মুলা থিওরিটা রেডি করে ফেলেছো। তাহলে আজকে আমরা অঙ্ক শুরু করতে পারবো। অঙ্ক আমি দুটো বই থেকে করাচ্ছি, একটা হচ্ছে তোমাদের এসএন দে আর একটা হচ্ছে এমএল আগরওয়াল। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করে ফেলা যাক। তো আমি অনেকগুলো অঙ্ক করাবো, তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় করো। ঠিক আছে, দেখবে না, দেখার থেকে লেখাটা বেশি প্রেফার করছি তোমাদের জন্য। ঠিক আছে, একটু লেখো, লিখলে কিন্তু অনেকটা রেডি হয়ে যাবে। যাই হোক, তো শুরু করা যাক। তো প্রবলেম নাম্বার 1 এমএল আগরওয়াল থেকে করাই। কি বলছে? একটা ভালো অঙ্ক, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটা একটা অঙ্ক দেওয়া আছে আমাদেরকে। ঠিক আছে, তো এরকম অঙ্ক থাকলে দেখো 1 প্লাস cos x এর ফর্মুলা আছে, কিন্তু তোমরা জানো যে 1 প্লাস cos x কে কী লেখা যায়? 2 cos স্কোয়ার এক্স বাই 2। তো এটা ইউজ করে করতে পারবো, কিন্তু এটা ইউজ করে করলে আমাদের যে একটা ফর্মুলা লাগবে সেটা আমি এখন তোমাদের শেখাইনি। তাহলে এটা কি করে করা যায়? দেখো, এটাকে আমি 1 মাইনাস cos x দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করি। তাহলে কি হবে? ওপরে 1 মাইনাস cos x থাক, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 মাইনাস cos স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে লিখছি। তাহলে এটা থেকে কি লিখতে পারবো? দেখো, এটা থেকে আমি লিখতে পারি 1 মাইনাস cos x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মানে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স। আর ডিএক্সটা লিখতে কিন্তু ভুল করলে চলবে না, ডিএক্সটা লিখতে হবে। ঠিক আছে, আরেকটা কি লেখা যাবে? আরেকটাকে লেখা যাবে cos x ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু 1 বাই সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এবার কোসেক স্কোয়ার এক্সের ফর্মুলা কি? এটা আমি আগের দিন লিখিয়েছিলাম, একটু মনে করে দেখো তো। কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে মাইনাস কট এক্স। ঠিক আছে, আচ্ছা এইটা কি? এটাকে লেখা যায় কট এক্স কোসেক এক্স ডিএক্স। তাহলে এটা হবে মাইনাস কট এক্স, আর এই জায়গাটা আমি কি পেয়ে যাব? এখানে তো আমাদের মাইনাস আছে, কিন্তু কট এক্স কোসেক এক্সকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবে তুমি? তুমি পাবে হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। সি কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এই জায়গাটা আসছে আমাদের কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। যেহেতু এটা ফার্স্ট প্রবলেম, তাই আমি তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, আগের দিন আমি একটা জিনিস লিখেছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে এটা লিখেছিলাম ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স যদি আমাদের এইটা হয় তাহলে আমরা বলতে পারি ডিডিএক্স অফ এফ এক্স করলে কিন্তু আমরা এইটা পাবো। তো দেখে নি এটা পাই কিনা। তাহলে ডিডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, আচ্ছা প্লাস সিটাকেও লিখে দেবো। তাহলে দেখা যাক কি পাওয়া যায়। তোমরা আমাকে বলো, কোসেক এক্সকে যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি পাবে? তুমি বলবে স্যার মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এটাকে করলে কি পাবো? তুমি বলবে স্যার মাইনাসে মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স, আর সি তো জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? বিকজ এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার এখান থেকে কি করা যায়? এটাকে এই দেখো তোমাদের সামনে এসে এটাকে সাইন কসে ভাঙিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কি করব? 1 বাই সাইন এক্স, এই জায়গাটা হবে কস এক্স বাই সাইন এক্স প্লাস 1 বাই সাইন স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্সকে যদি আমি এলসিএম নিয়ে নিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 1 মাইনাস কস এক্স। ঠিক আছে, তো আশা করি বাকিটা আর বোঝাতে লাগবে না, এতটা চলেই এসছে। তুমি যদি তাও একবার করতে চাও, দেখো 1 মাইনাস কস এক্স, আর এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস কস এক্স আর 1 মাইনাস কস এক্স, তাই না? তো বাকিটাকে সলভ করলে তোমার এটা চলে আসবে।
ঠিক তো? ঘেমে যাচ্ছি। এরপর যে প্রবলেমটা আমরা করব খুবই ভালো প্রবলেম, দেখে নাও। প্রবলেম নাম্বার 2 কি বলছে, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x dx। ঠিক আছে? আচ্ছা, লেখা হয়ে গেলে আমি একটু সরে দাঁড়াবো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের লিখতে সুবিধা হয়। যাই হোক, তাও বলবো আমার সাথে সাথে লিখতে। এবার দেখো, এর একটা ফর্মুলা আছে, হয়তো অনেকে ভুলে গেছো, কিন্তু ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, নাহলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। দেখো, এটাকে ডাইরেক্ট আমি ট্যান স্কোয়ার এক্স লিখতে পারি, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো অনেকের এই ফর্মুলাটা ভুলে গেছো, তাহলে কী করতে পারো, খুবই ইজি। এটা তো মনে রাখবেই, 1 মাইনাস কস 2x মানে কি হয়, এটা হয় হচ্ছে তোমাদের 2 সাইন স্কোয়ার এক্স, আর 1 প্লাস কস 2x থাকলে 2 কস স্কোয়ার এক্স। আমি এটাভাবে মনে রাখি। দেখো, প্লাস থাকলে কস নিজের লোককেই নেয়, আর মাইনাস থাকলে সাইনকে। এবার দেখো, তুমি যদি এদেরকে ডিভাইড করে দাও, তাহলে এখানেও ডিভাইড হয়ে যাবে, তো 2 2 কেটে যাচ্ছে, আমাদের কাছে চলে আসছে ট্যান স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যেতে পারে ট্যান ইনভার্স রুট ওভার ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এইটা কত দাঁড়াচ্ছে আমাদের, এখানে দেখো ট্যান ইনভার্স, আর এটা স্কোয়ারের রুটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে ট্যান এক্স ডিএক্স। তো ট্যান ইনভার্স আর ট্যান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইখানে পড়ে থাকবে হচ্ছে এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটা কেন ক্যান্সেল হলো তোমরা কিন্তু অলরেডি টিকোনোমেট্রি বলাটা ঠিক হলো না, আইটিএফ করে ফেলেছো, ঠিক আছে, ইনভার্স টিকোনোমেট্রি ফাংশন, তো ওখানে দেখেছো। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বারবার বলছি, প্লাস সি কিন্তু লিখবে। প্রবলেম নাম্বার 3 কি বলছে, এটা একটা অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। এবার দেখো, তোমাদের তো এইটা খুব ইজি ছিল, তো এইটাকে কি করে করবে। ঠিক আছে, আমি একটা কথা বলি, মোর দ্যান কি বলবো 95% কেসেই এরকমটা দেখা যায়, যে তুমি যখন এগুলোকে সাইন কসে ভাঙিয়ে নেবে না, অঙ্কটা করতে একটু ইজি হবে। যাই হোক, তাহলে এই জায়গাটায় যদি সাইন কসে ভাঙিয়ে নাও, তো সাইন কসে ভাঙিয়ে তুমি কি পাবে, 1 বাই সাইন এক্স পাবে মাইনাস কস এক্স বাই সাইন এক্স পাবে, ঠিক তো? আচ্ছা, ডিএক্স। এইবার এটাকে কি করা যেতে পারে, দেখো ট্যান ইনভার্স এই জায়গাটা, এটাকে তুমি যদি এলসিএম করো, সাইন এক্স আর 1 মাইনাস কস এক্স চলে আসবে। বলবে স্যার ভালো কথা, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস কস এক্স মানে কি। কিন্তু এইটাকেও আর একটু অন্যভাবেও করা যেতে পারে না এমনটা নয়। তারপরেও দেখো, আমরা বেশি জটিল করছি না, আমরা চাইছি এমনভাবে অঙ্ক করতে তোমাদের ক্ষেত্রে বুঝতে এবং করতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে আমার স্কিলের থেকে বেশি হচ্ছে তোমাদের শেখাটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তো এই জায়গাটায় 1 মাইনাস কস এক্সকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে লেখা যায় 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এটা শিখেছো, সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। ঠিক আছে, বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলসে শিখে ফেলেছো তোমরা এটাকে। তো এখানে দেখা গো 2 আর 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, অংশকোণে শিখেছো তো এটা। তাহলে এখান থেকে সাইন এক্স আর এখানে স্কোয়ারটা কেটে গেল, তাহলে পড়ে কি রইলো, ডিএক্সটা লিখতে হবে এখানে। তাহলে এখানে পড়ে রইলো ট্যান ইনভার্স, দেখো সাইন এক্স বাই 2 আর কস এক্স বাই 2, তাহলে কত হবে, ট্যান এক্স বাই 2, তাই তো? আর এটা হয়ে যাবে ডিএক্স। তাহলে এখানে ট্যান আর ট্যান ইনভার্সটা কেটে যাবে, এই কথাটা কিন্তু বলাটা একটু ভুলই হবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, মানে এইভাবে কাটে না এটা। তো এখানে করলে কি হবে, এক্স বাই 2 ডিএক্স, তো হাফ বেরিয়ে যাবে। কেন হাফ বেরিয়ে গেল, কনস্ট্যান্ট বেরিয়ে যেতে পারে, আমি আগের দিন বলেছি। তো দেখো, এইখানে রইল হাফ, আর এখানে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। আচ্ছা, বোর্ড মোছা হয়ে গেছে। এরপরে একটা ছোট্ট অঙ্ক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তুমি দেখো বেশ ইন্টারেস্টিং, তো পরীক্ষাতেও আসে। প্রবলেম নাম্বার 4। ঠিক আছে, ভেবেছিলাম প্রবলেম নাম্বার 4 আগে হয়ে যাবে, কিন্তু হতো না, একটু করার আছে। অঙ্কটা খুবই ভালো অঙ্ক। কি বলছে, 1 বাই 1 প্লাস
কোসেক এক্স ডিএক্স, ঠিক আছে। এবার অনেকের মনে হতে পারে যে স্যার এটাকে কি সাইন কসে ভাঙিয়ে দেবো, মানে এখানে তো কসের কোনো ব্যাপার নেই, এখানে তুমি বলতে চাইছো যে স্যার এটাকে কি এইভাবে লিখবো, তাহলে এটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে কি আসবে বলো তো, সাইন এক্স ডিএক্স, আর এইখানে আসবে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়ান। এটাকেও সলভ করা যাবে, কিন্তু এটাকে সলভ করতে গেলে একটু হায়ার কনসেপ্টে যেতে হবে আমাকে, যেগুলো আমি এখনও শেখাইনি, ঠিক আছে। তাই এইটাকে আমি এইভাবে করছি না, এই অঙ্কগুলোকে কিন্তু অনেকভাবে করা যায়, ঠিক আছে। এটাকে এইভাবে করছি না, এটাকে এইভাবে করা যাবে, তোমাদের কিছুদিন পরেই আমি দেখাবো। তো এটাকে আমি কি করে করছি দেখো। আচ্ছা, আমরা কি একটা ফর্মুলা জানি দেখো তো, এটা শিখেছি আমরা যে 1 প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কোসেক স্কোয়ার এক্স, শিখেছি হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার শিখেছি। আচ্ছা, এখান থেকে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস কট স্কোয়ার এক্স, এটা কি বলা যেতে পারে? বলবে হ্যাঁ স্যার বলা যেতে পারে। তো দেখো এই যে জিনিসটা আছে এটা একটু বানাবো, তার মানে আমি ওপরে নিউমারেটর ডিনোমিনেটর বা লব আর হর যাই বলো, ঠিক আছে, নিউমারেটর মানে কিন্তু লব আর হর মানে কিন্তু ডিনোমিনেটর, ঠিক আছে। তো নিউমারেটর ডিনোমিনেটর বলেই বেশি অভ্যস্ত। তাহলে এই জায়গাটা 1 মাইনাস কোসেক এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তাহলে এই জায়গাটা কত হবে 1 প্লাস কোসেক এক্স, আর এই জায়গাটা হয়ে যাবে 1 মাইনাস কোসেক এক্স ডিএক্স। তো কি হবে এটা 1 মাইনাস কোসেক এক্স, আর এখানে থাকবে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে সলভ করো, তাহলে 1 মাইনাস কোসেক এক্স আর এখানে থাকবে মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা কি হবে, আমি মাইনাসটাকে ওপরে নিয়ে গিয়ে মাইনাসটাকে অ্যাবজর্ব করে দিচ্ছি, এটা ঘুরে যাবে দেখো, এটা হয়ে যাবে কোসেক এক্স মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে কট স্কোয়ার এক্স ডিএক্স। ভালো কথা। আচ্ছা, এবার এটাকে কি লিখতে পারি, কোসেক এক্স, এটাকে কি লেখা যেতে পারে দেখো তো, কোসেক এক্স বাই কট স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 বাই কট স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে লিখতে পারি 1 বাই সাইন এক্স, আর কট স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, ওটা উল্টে যাবে, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এই জায়গাটা বুঝতেই পারছো ট্যান স্কোয়ার এক্স হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে এটা কেটে গেল, তো সাইন এক্স, দেখো তোমাদের জন্য কিন্তু অনেক ভেঙে ভেঙে লিখছি যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, ট্যান স্কোয়ার এক্সের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি কি লিখিয়েছি ভেবে দেখো তো, লিখাইনি। তো ট্যান স্কোয়ার এক্সকে তুমি কি লিখতে পারো, দেখো লিখতে পারো সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, তাই তো। আচ্ছা, তাহলে এটা করলে হবে হচ্ছে ট্যান এক্স, আর এটা করলে হবে হচ্ছে সেক এক্স ডিএক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। যখন তুমি ব্র্যাকেটটাকে তুলছো এই মাইনাসে মাইনাসে প্লাস ডিএক্স লিখতে হবে, এই জায়গাগুলোতে ভুল হয় একটু দেখে রাখবে। এটা কার ফর্মুলা, এটা করলে সেক এক্স পাবে, এটা করলে ট্যান এক্স পাবে প্লাস এক্স প্লাস সি। তোমার অঙ্ক শেষ। কি বললাম বোঝা গেল? নেক্সট এর পরে যে অঙ্কটা আছে এটাও ভালো অঙ্ক। এখানে কি বলে দিয়েছে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 4x কিউব মাইনাস 6 অ্যান্ড এফ জিরো ইকুয়ালস টু 3। তাহলে এফ এক্সটা কত, কি বললাম বোঝা গেল সবার? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখো তো আমাদের ডেরিভেটিভ আছে, তো আমাকে এফ এক্সকে, আমি একটা কথা বলি যে এফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, আমি এফ ড্যাশ এক্স পাবো। তাহলে এফ ড্যাশ এক্স থেকে যদি আমাকে এফ এক্সে আসতে হয় তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি এইভাবে লেখা যেতে পারে দেখো তো, বলবে হ্যাঁ স্যার যেতে পারে। তাহলে এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে এটা হচ্ছে 4x কিউব মাইনাস 6 dx, ঠিক আছে। এটা করলে 4 বেরিয়ে যাবে x কিউব dx মাইনাস 6ও বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, শুধু এটা থাকবে, আর এখানে তোমরা লিখবে fx। আচ্ছা,
তাহলে এফ এক্সটা কত হবে আমাদের 4x⁴ মাইনাস 6x প্লাস সি। আচ্ছা, এতটা অবধি লিখে নাও, আমি বোর্ডটাকে একটু মুছবো। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে আসো, আমার সাথে সাথে লিখছিলে। এরপরে বোর্ডটাকে আমি একটু ওপরে মুছছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এফ এক্স, দেখো এই 4-এর সাথে এই 4 কেটে যাচ্ছে, তাহলে x⁴ মাইনাস 6x প্লাস সি। এখন আমাকে বলে দিয়েছে f0-এর ভ্যালু হচ্ছে 3, তাহলে লেখো পুটিং x = 0, তাহলে আমরা পাবো f0, তাহলে এখানে 0 বসে যাবে x এর জায়গায়, তো 0⁴ 6 × 0 প্লাস সি, f0-এর ভ্যালু কত? 3, তাহলে 0 - 0 প্লাস সি, তাহলে সি এর ভ্যালু 3 বেরোলো। তাহলে এফ এক্সটা কত বেরোবে আমাদের? x⁴ মাইনাস 6x প্লাস 3। এটা এরপর নেক্সট একটা প্রবলেম করে নেব। এই প্রবলেমটাও খুব ভালো, প্রবলেম নাম্বার 6। কি বলছে? এখানে বলছে x³ মাইনাস x² প্লাস x প্লাস 1 dx, আর এইখানে বলেছে x -1। ভালো কথা, এইটাকে তো তুমি দুরকমভাবে করতেই পারো। এখানে দেখো, তোমরা পলিনোমিয়াল মানে তো বোঝোই, বহুপদী অপেক্ষক। ঠিক আছে, এবার এইটা মানে যেটা আমাদের লবে আছে বা নিউমারেটরে আছে, সেটা কি এটা দিয়ে এক্স্যাক্টলি ভাগ হবে বা ডিভিজিবল হবে, কি করে বুঝবো? দেখো, তুমি যেটা ডিনোমিনেটরে আছে ওটা দিয়ে ভাগ হবে কিনা চেক করতে হবে। তো তুমি যেটা আমাদের নিউমারেটরে আছে মানে উপরে আছে বা লবে আছে, যেটাকে এফ এক্স ধরে নাও, তাহলে x³ x² x। ঠিক আছে, আচ্ছা একবার তাও দেখে নিই। আচ্ছা, এই জায়গাটা -1 আছে, ঠিক আছে, তাহলে এখানে -1 করে দাও। এবার দেখো, x -1কে 0 করো, তাহলে x এর ভ্যালু কত আসবে? 1 আসবে। যে ডিনোমিনেটরে আছে ওটাকে 0 করে দিলাম। তাহলে এবার আমি f(1) এই ভ্যালুটা চেক করব, মানে ভ্যালু অফ দ্য ফাংশন। এটা কত হবে? তাহলে 1³ 1² প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে কত আসবে? 0। 0 আসা মানে কিন্তু এক্স্যাক্টলি ভাগ হবে। কি বললাম বোঝা গেল? 0 ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে কিন্তু এক্স্যাক্টলি ভাগ হতো না। ভালো কথা, তাহলে দেখিনি। তাহলে x -1 x³ মাইনাস x² প্লাস x মাইনাস 1। ঠিক আছে, তাহলে কী হবে? দেখো, তোমরা যদি ভাগ করে না করতে চাও তাহলে ভ্যানিশিং মেথড দিয়েও করতে পারো, সেটাও একটা উপায় আছে। অন্য কোনো অঙ্ক ডিসকাস করে নেব। ঠিক আছে, আচ্ছা, ক্লাসগুলোকে ফলো করবে, দেখবে সবটা হয়ে যাবে। আর যেখানে অসুবিধা হবে কমেন্ট সেকশানে বলবে, সে টপিকের ওপর নিশ্চয়ই আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় দেখো, আমি যদি এটাকে x² দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, তো এটা করলে কত আসবে? x³ মাইনাস x²। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস করতে হবে, এটা প্লাস, এটা কেটে গেল, তাহলে এখানে x -1। এবার দেখো, +1 করলাম, এটার সাথে +1কে মাল্টিপ্লাই করলে x -1, তাহলে মাইনাস প্লাস, তাহলে এটাও চলে আসলো। তাহলে এখান থেকে দেখো, আমরা জিনিস শিখেছিলাম ছোটোবেলায়, কি শিখেছিলাম? ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ঠিক আছে, ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ শেষ। এটা শিখেছিলাম তো, দেখো এটাই করেছি। তাহলে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, ডিভিডেন্ড মানে হচ্ছে এই মাঝখানেরটাকে বলা হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি x³ x² x -1 ইকুয়ালস টু ভাজক বা ডিভাইজার মানে যে ভাগ করছে, তাহলে এখানে x -1 কোশেন্ট বা ভাগফল মানে যেটা ভাগ করে এটা আমরা পাচ্ছি এখানে x² প্লাস 1, আর ভাগশেষটা তো আমাদের এখানে 0। তুমি দেখে নাও, যদি এটাকে দিয়ে মাল্টিপ্লাই করি x³ প্লাস x মাইনাস x² মাইনাস 1, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এখন এটা না লিখে আমরা এইটাকে লিখবো কি করে? এবার দেখো, ইকুয়াল টু দিয়ে আমরা এর পরিবর্তে লিখতে পারি x -1 x² প্লাস 1
ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, ক্যান্সেল হয়ে যাবে, মনে রাখতে হবে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ডিএক্স, তাহলে এখানে হয়ে যাবে এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স প্লাস সি। কী বললাম বোঝা গেল? তো তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে? আমি একটু ওয়েট করে নিচ্ছি। আচ্ছা, তো নেক্সট যে অঙ্কগুলো করা যেতে পারে সেটা হচ্ছে, আর দুটো অঙ্ক আমি এখান থেকে করাবো, তারপরে আমি এসএন দিতে চলে যাব। আচ্ছা, মুছলাম আমি। দেখো কি বলছে এখানে, বলছে এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এমসিকিউতে দিয়ে থাকে, জানি না প্রবলেম নাম্বার কত আছে, কিন্তু এগুলোকে আমরা এমসিকিউ বলেই করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এমসিকিউতে প্রবলেম ছোট ছোট কোশ্চেন 1 মার্কসের আসবে। 7 টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এইটা দিয়েছে, তো মাঝখানে কি আছে? মাল্টিপ্লিকেশান। এখন তোমাদের মনে হবে স্যার তুমি তো এরকম কোনো ফর্মুলা শেখাওনি যেখানে মাঝখানে এরকম মাল্টিপ্লিকেশান ছিল, তখন তো বলেছিলে বাই পার্টস করতে হবে। যাই হোক, এখানে অত কিছু কঠিন ভাবতে হবে না। দেখো 7 আর ই দুটোই কনস্ট্যান্ট। এবার তুমি একটা জিনিস শিখেছিলে ছোটোবেলায়, একটু মনে করিয়ে দিই, যদি এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম হয়, তাকে লেখা যায় এ বি হোল টু দি পাওয়ার এম, লেখা যায় তো? তাহলে এটাকে আমরা লিখবো 7 ই হোল টু দি পাওয়ার এক্স ডিএক্স। লেট, বা তুমি ধরি লিখবে 7 কে কে ধরে নাও, কেটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তুমি যাই বলো। তাহলে এটা করলে কত হবে? কে টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো তোমাদের একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। কি লিখিয়েছিলাম? এই ফর্মুলা যদি না লিখিয়ে থাকি তাহলে এখন লিখিয়ে দিচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ বেস ই প্লাস সি, বা তুমি চাইলে এই জায়গাটায় না লিখে এলএন এও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা করলে কত হবে? কে টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইটা প্লাস সি। এবার তোমাকে কে ভ্যালুটা পুট করতে হবে, তো কেটাকে যখন তুমি পুট করবে তখন অ্যান্সারটা কত আসবে? কেটা হচ্ছে 7 ই হোল টু দি পাওয়ার এক্স, আর এই জায়গাটা আসবে লগ 7 ই হোল টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখন দেখো তুমি চাইলে এটাকে একটু সলভ করতেই পারো, ঠিক আছে? এটা 7 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এই জায়গাটা লগ ই 7। আচ্ছা, একটা কাজ করি, আমরা পাওয়ারটাকে আগে নিয়ে চলে আসি, তাহলে এক্স এইটা হবে লগের প্রপার্টি, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এইটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারবো এক্স, দেখো মাল্টিপ্লাই থাকলে কি হয়? মাল্টিপ্লাই থাকলে লগ প্লাসে ভাঙবে, তাহলে এই জায়গাটা কত হবে? এইটা প্লাস এইটা। এবার এ ভ্যালু তো 1 হয়ে যায়, তোমরা সবাই জানো লগের প্রপার্টি, ঠিক আছে? যদি না জানো আমি পাশে লিখে দিচ্ছি, এটা মনে রাখবে, এইটার ভ্যালু অলওয়েজ 1 হয়, এটা ম্যাচ হয়ে গেছে, অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে 7 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স লগ 7 উইথ বেস ই প্লাস 1, আর এই জায়গাটায় প্লাস সি দিতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? এইটা কি বললাম বোঝা গেল? ইজি আছে। এরপরে যে একটা অঙ্ক আমরা দেখে নেব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 লগ এক্স। দেখো এখানে বেসে কিছু লেখা নেই মানে ই আছে, ঠিক আছে? ক্যালকুলাসের যে লগগুলো ইউজ হচ্ছে তার বেসে ই থাকছে, কিছু না লেখা থাকলে, যদি অন্য কিছু লেখা থাকে সেটাকে আমাকে কনভার্ট করতে হবে ইউজিং বেস চেঞ্জিং ফর্মুলা। যাই হোক, তো এইটা আমাদের সলভ করতে দিয়েছে। দেখো লগের একটা প্রপার্টি আছে, সাপোজ ধরো লগের বেসে এ আছে, ধরো এ টু দি পাওয়ার যদি পুরোটা হয় তাহলে অ্যান্সারটা কিন্তু এক্স আসবে, ঠিক আছে? এটা পাশে থাকে আর্গুমেন্টটা এক্স আসবে, তাহলে এইটাকে আমরা ভেতরে ঢোকাবো। এটা করলে কত হবে? ই টু দি পাওয়ার লগ ই এক্স, আর এইটা ভেতরে গেলে স্কোয়ার হয়ে যাবে। এখানে কিন্তু একটা কথা বলতে চাই, লগ এক্স স্কোয়ার এটা কিন্তু 2 লগ এক্স হয়, বেসে যা খুশি থাকতে পারে, কিন্তু মনে রাখবে লগ এক্সের হোল স্কোয়ার কিন্তু লগ এক্সের হোল স্কোয়ারই থাকে, ঠিক আছে? এটাকে আবার সামনে এনে দিও না, অনেকেই ভুলটা করে। যাই হোক, তো
এবার আমরা দেখবো, আর এখানে আছে হচ্ছে এটাকে নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই, আগে এটাকে সলভ করে দেখো, এটা ক্যান্সেল হয়ে যাবে কেন এর পাওয়ারে পুরোটা আছে, তাহলে এখানে পড়ে থাকবে এটা আর এখানে পড়ে থাকবে এটা। তো তুমি জানো সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস যখন তুমি করেছো, এটা হবে x⁻⁻1। আর আগের দিন শিখিয়েছিলাম x⁻⁻1 মানে কি হয়, লগ মড x প্লাস সি, বেসে ই থাকে, তুমি এটা না লিখতে চাও তুমি ln x, ঠিক আছে, প্লাস সিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এটা লিখে নাও। এরপরে আরেকটা অঙ্ক আছে, আমাকে একটু ওপরটা মুছতে হবে, আমি মুছলাম। আচ্ছা দেখো, অনেকগুলোই অঙ্ক আমি করিয়ে দেবো তোমাদের, কনসেপ্ট বিল করতে যা যা লাগবে আমি করিয়ে দেবো, তোমাদেরও প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস করে যদি কোনো অসুবিধা হয় সেগুলোও আমাকে জানাতে পারো, সেই টপিক থেকে আমি নিশ্চয়ই ভিডিও করব বা সেই টপিকটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যাই সমস্যা হোক বলবে। তো নেক্সট আর এমএল আকার বলে এটাই লাস্ট অঙ্ক হবে, এরপরে এসএন দিয়ে চলে যাব। কি বলছে আমাদের অঙ্কটা? এখানে বলছে 2 log x উইথ বেস 4, আর এই জায়গাটা আছে dx। দেখো লগের একটা প্রপার্টি আছে, আমি তোমাকে বলি, ধরো লগ এইটা আছে এর পাওয়ারে আছে হচ্ছে বি, মানে বেসের পাওয়ারে, তাহলে এটা যখন সামনে আসে 1/, হয়ে যায়, তাহলে 1/b log x উইথ বেস a, ঠিক আছে। তো এটাকে করবো, বলবো স্যার কেন করবে, দেখে নাও কেন করবো। তাহলে এটা 2, এই জায়গাটা log 2² x dx, এইটা যখন সামনে আসবে তখন এটা হয়ে যাবে হাফ লগ এইটা dx। এবার দেখো এই হাফটাকে আমি ভেতরে নিয়ে যাব, তাহলে কি হবে বলো তো, 2 log 2√x আর dx। এটা আমি কেন করলাম, এই যে তোমাদের সামনে লিখেছি দেখতে পাচ্ছ, এই প্রপার্টিটাকে ইউজ করবো বলে করেছি। এটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের আসবে √x dx। আচ্ছা, √x-কে কী লেখা যায়, x⁻½ dx, তার মানে x⁻½ +1 হাফ প্লাস 1, সরি এখানে ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না, প্লাস সি। তাহলে এটা করলে কত হবে দেখো, 3/2 হবে, উল্টে গিয়ে 2/3, x⁻³ প্লাস সি। এটাকেই অনেকে x√x-ও লিখে থাকে, x√x মানেই কিন্তু x⁻³ কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা এসএন দে থেকে অঙ্ক করব, তোমরা এগুলো দেখে নাও, সব টাইপের অঙ্ক করিয়ে দেবো তোমাদের, এতে কোনো অসুবিধা না হয়। ভিডিওগুলোকে পরপর করে ফলো করবে, দেখবে একদম ইন্ট্রিকেশন যতগুলো টপিক পড়াবো এরপর থেকে সবকটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আচ্ছা নেক্সট, এরপরে যে অঙ্কটা করব, মুছলাম, সেটা হচ্ছে এসএন ডেতে চলে যাচ্ছি, ঠিক আছে। সেই অঙ্কটা হচ্ছে তোমাদের নাম্বার 1, খুব ভালো অঙ্ক, এগুলো দিয়ে থাকে শর্ট কোয়েশ্চেনে, e⁵x প্লাস e⁻3x ডিভাইডেড বাই e⁻x e⁻−x dx, এই অঙ্কটা। দেখো তুমি তো এটাকে দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক আছে। এখন তোমার মনে হবে স্যার এটা কমন নিতে পারি, হ্যাঁ নিতে তো পারি, কোনো আপত্তি নেই, কিন্তু এমনভাবে কমন নেব যাতে নিচেরটা কেটে যায়, কেন, সুবিধা হবে আমাদের। দেখো যদি আমি e⁻3x-কে কমন নিই তাহলে এখানে কিন্তু 1 চলে আসবে, আর এখানে আসবে e⁻2x। আমি যদি e⁻4x-কে কমন নিই তাহলে কি হবে, এখানে 5টা আছে, একটা থাকবে, আর এখানে 4টে আছে, ফলে মাইনাস হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে e⁻−x, আর এখানে থাকবে e⁻x e⁻−x dx। কি বললাম বোঝা গেল? কনফিউশন একটা মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত হবে 5x, এটার সঙ্গে মাল্টিপ্লাই করো 4 - 1 3, ক্লিয়ার। এবার দেখো এইটা কেটে যাবে, এবার দেখো এটা তো নট ইকুয়ালস টু 0ই হয়, e⁻x মানে এক্সপোনেনশিয়াল ফাংশন তো তোমার অলওয়েজ পজিটিভই হচ্ছে এখানে, তো এই জায়গাটা কাটলে কোনো অসুবিধা নেই, তুমি চাইলে এখানে নট ইকুয়ালস টু 0 লিখতে পারো। তাহলে এখানে আমাদের কি আসবে e⁻4x dx। এই রে অঙ্কটা একটু হাইয়ার অঙ্ক চুজ করে দিয়েছি, এসএন ডেতে অ্যাকচুয়ালি
সাবস্টিটিউশনেরও কিছু অঙ্ক মিক্স আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়, কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স থাকলে সেটা হয়ে যায় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। কী বললাম বোঝা গেল? হয়তো চেপে লিখেছি, দরকার পড়লে আমি আরেকটু এদিকে লিখে দিচ্ছি। দেখো এইখানে এইটা ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। এখন তুমি আমাকে বলবে স্যার এইটা কেন হলো? এর উত্তরটা একটু পরেই, জাস্ট নেক্সট ভিডিওতেই পেয়ে যাবে এই জিনিসটা কেন হলো, ঠিক আছে? একটু মাইন্ডে রাখো, ঠিক আছে? কেন হলো সেটা আমি তোমাদেরকে বোঝাবো, কোনো অসুবিধা নেই। তো এটা করলে কত হবে? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। কী বললাম বোঝা গেল? খুবই ভালো অঙ্ক এটা। আচ্ছা নেক্সট আমরা যে অঙ্কটা করে নেব সেটা খুবই বেসিক। দেখো কিছুক্ষণ আগেই আমরা এরকম একটা অঙ্ক করেছি, tan স্কোয়ার এক্স বা tan স্কোয়ার থিটা, দুটোভাবেই আসতে পারে। কিছুক্ষণ আগে আমরা tan স্কোয়ার এক্স করলাম না, সেরকমই এখানে একটা অঙ্ক দিয়েছে আমাদের cot স্কোয়ার থিটা ডি থিটা, ম্যাচই আছে, ভেরিয়েবলে কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অঙ্কটা আমাদের দিয়েছে, দেখো cot স্কোয়ার থিটার কিন্তু কোনো ফর্মুলা নেই, শিখেছো নাকি? আচ্ছা এটাকে কি করে লিখবে? এটাকে তুমি কি লিখতে পারো? cot স্কোয়ার থিটা মানে কত? কোসেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে? তাহলে এই জায়গাটা তুমি লেখো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1 ডি থিটা। তাহলে এটা করলে কত হবে? কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি। তোমার অঙ্ক শেষ, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে, এখন প্রথম শিখছো, মনে হতে পারে স্যার খুবই ইজি, ঠিক আছে? এগুলো কিন্তু বেশ আস্তে আস্তে দেখবে আরও ভালো অঙ্কের দিকে আমরা এগিয়ে যাব। তাই ভালো করে প্র্যাকটিস করো, খাতায় লেখো, লিখলে কিন্তু অনেকটা সুবিধা হবে। আবারও বলছি, অনেক দিন মনে থাকবে। আচ্ছা এরপরে আমাদের একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা প্রবলেম নাম্বার 3। কি বলছে? সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে? এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তো এটা কি করে করা যেতে পারে বলো? এটাকে আমি সাইন বাই কসে ভাঙিয়ে দিই, এটা মানে 1 বাই কস স্কোয়ার এক্স, আর এটা মানে 1 বাই সাইন স্কোয়ার এক্স, এটা সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। এবার দেখো এটা মানে কি? tan স্কোয়ার এক্স ডিএক্স, কিছুক্ষণ আগেই করলাম সেক স্কোয়ার এক্স -1 ডিএক্স। তাহলে এটা করলে কত হবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স। তাহলে এই জায়গাটা হবে tan এক্স মাইনাস এক্স প্লাস সি। কী বললাম বোঝা গেল? খুবই ইজি অঙ্ক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তো অনেকেই হয়তো চেনো, ছোটোবেলাতে এই অঙ্কটা দিত আমাদের। কোথায় দিত? ফ্যাক্টরাইজেশনে, উৎপাদকে বিশ্লেষণে। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা ফ্যাক্টরাইজ করাও খুব ইজি, এমন কিছু ব্যাপার নয়। এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ডিভাইডও করতে পারো, ঠিক আছে? দেখো এটাকে কি আমি এভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লেখা যায়? দেখো এটা করলে কি আসবে? এক্স টু দি পাওয়ার 4, এটা করলে 2x স্কোয়ার, কিন্তু স্যার এখানে তো একটাই এক্স স্কোয়ার আছে, ওর জন্য আমি একটা মাইনাস করলাম, এতে ব্যালেন্স থাকে +1। স্যার কেন করলে? দেখো এই প্রথমটুকু হচ্ছে তোমার কাছে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। তাহলে এখানে পুট করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 তো কেটে যাবে, ঠিক আছে? পাশে লিখে দেবে নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গাটা কত আসবে? এক্স স্কোয়ার ডিএক্স এক্স ডিএক্স
আর এই জায়গাটা ডিএক্স, তাহলে এই জায়গাটা আসবে x³/3, ঠিক আছে, এই জায়গাটা আসবে x²/2 প্লাস এক্স প্লাস সি। সিটা কিন্তু বারবার লিখবে, সি লেখাটা ম্যান্ডেটরি, নইলে কিন্তু মার্কস কেটে দেবে, ঠিক আছে। আচ্ছা, এর পরে যে অঙ্কটা আমরা করে নেব সেটাও খুব ভালো অঙ্ক, প্রবলেম নাম্বার 5। কি বলছে, এই অঙ্কগুলো এক্সামে আসে, ভালো অঙ্ক। সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2 থিটা, এইটাকে আমাদের সলভ করতে বলেছে। আচ্ছা, এটাকে আমরা সলভ করে নেব, খুবই ইজি আছে, এমন কোনো ব্যাপার নেই। দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু 11-এ, মানে ইন্টিগ্রেশন তো আমরা করবো, কিন্তু তুমি নিজেও দেখবে ইন্টিগ্রেশনের থেকে কতটা বেশি আমাদের ট্রিগোনোমেট্রি লাগছে, বুঝতে পারলে। ট্রিগোনোমেট্রিটা বেশি কিছু নয় বাবু, একটু ঠান্ডা মাথায় যদি একটু করো, প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হবে। দেখো দুটো জিনিস আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি, একটু মনে রাখবে। 1 প্লাস সাইন 2 থিটা, 1 প্লাস সাইন 2 থিটা, এটা কি আমরা লিখতে পারি? দেখো তো, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা লেখা যেতে পারে। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে? কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। দেখো আমি সবসময় বলি কস থিটা প্লাস সাইন থিটা লেখো, আর যদি এটা মাইনাসের হবে আমি একটু দেখাবো, তো কস থিটা মাইনাস সাইন থিটা লেখো। কসকে আগে রাখার অনেক বেনিফিট আছে, এটা যখন আমরা নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রেশন করব তখন দেখতে পারবে, ঠিক আছে। আইটিএফ করে থাকলে একটু একটু হয়তো আন্দাজ থাকবে, কিন্তু এটা মনে রাখবে কস এক্সটাকে আগে লেখো, কি যায় আসে, অনেক সুবিধা পাওয়া যায়, ঠিক আছে। এবার 1 মাইনাস সাইন 2 থিটা থাকলে কি করব স্যার? তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা কত হবে স্যার? এটাকে তুমি লিখবে কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার, ঠিক আছে। এইখানে অনেক সময় 1 মাইনাস সাইন 2 থিটা না থেকে সাইন থিটা থাকে, তখন অ্যাঙ্গেলগুলো θ/2 হয়ে যাবে, ঠিক আছে, অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে যাবে। যাই হোক, এটা লিখলাম, তো লেখার সুবিধা আছে। এবার দেখো এটাকে পুট করে দেবো, তাহলে এই জায়গাটা সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে আমি রাফে করলাম, পরীক্ষার সময় তুমি এখানেই করে দেখিও। এটা করলে কত হবে আমাদের? তুমি দেখো এটা করলে হয়ে যাবে হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে হোল স্কোয়ার আর এই স্কোয়ার রুটটা কেটে যাবে। এখন অনেকে এখানে বলতে পারে যে স্যার এটা তো মড লেখা উচিত, ঠিক আছে, এখানে মড লেখার দরকার নেই, এটা পজিটিভই হবে, ঠিক আছে। এখানে কোনো ইন্টারভাল থাকলে আমাকে একটু ভাবতে হতো। তো এটা কেটে গেলে আমাদের কত আসছে? সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, তো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। পাশে লিখতে পারো নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে কত থাকবে? ডি থিটা, তার মানে থিটা প্লাস সি। কী বললাম বোঝা গেল? খুবই ভালো অঙ্ক, লিখে নাও, সময় দিচ্ছি। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা খুবই ভালো অঙ্ক। অঙ্কটা বলছে dx ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আচ্ছা প্লাস নয়, মাল্টিপ্লিকেশন আছে, এই অঙ্কটা আমরা করব। আচ্ছা, এই অঙ্কটাকেও করা যায় অনেকভাবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো অনেকে এখানে বলতে পারো যে স্যার একটা কাজ করো, নিউমারেটর ডিনোমিনেটরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, ভালো কথা। তো এটা হয়ে যাবে 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ারের ফর্মুলা, ওখান থেকে করতে পারবে, হ্যাঁ ওটাতেও করা যায়। কিন্তু দেখো আরেকটাভাবে করা যায়, ওটাকে কি লেখা যেতে পারে? যদি এখানে দেখো একটা 1 আছে না, 1কে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, লেখা যায়? বলবে হ্যাঁ স্যার লেখা যায়।
আচ্ছা, এবার দেখো সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে এই জায়গাটায় এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কি হবে দেখো, এটা হয়ে যাবে ট্যান এক্স, এটা হয়ে যাবে মাইনাস কট এক্স প্লাস সি। কী বললাম বোঝা গেল? তো আজকে এতটা অবধি। দেখো এই যে অঙ্কগুলো করালাম এটা তোমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলের ফার্স্ট পার্টটা করে ফেললে। নেক্সট ক্লাসে এরপর তোমরা তোমাদের কাছে যে বই আছে, ঠিক আছে, তার এক্সাম্পল করতে পারো, তার এক্সারসাইজ করতে পারো, ঠিক আছে। কোনো অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, কিন্তু প্র্যাকটিস করো ডেলি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা সপ্তাহে 5 দিন, যেরকম তোমাদের কিন্তু অঙ্কটাকে করবে, সাথে ফিজিক্সটাকেও করবে। আমি অঙ্কর সঙ্গে ফিজিক্সটাকেও প্রমোট করি, কারণ অঙ্ক ফিজিক্স তার মানে এমনটা না যে কেমিস্ট্রি অনার্স প্রমোট করছি না, এটা ভেবো না। যাই হোক, তো এটা প্র্যাকটিসে রাখবে, রেগুলার চর্চায় রাখা উচিত। কি বললাম বোঝা গেল? প্র্যাকটিস করো। এটা তোমাদের একটা পার্ট শেষ হয়ে গেল। কিছুদিন ক্লাস করার পরে তোমাদের একটা রিভিশন ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। সেটা আমি বলে দেবো কবে কি অ্যানাউন্স করব রিভিশন ক্লাস সম্বন্ধে। এর পরের ক্লাসে আমরা করব হচ্ছে অনির্দিষ্ট সমাকলেরই সেকেন্ড পার্টটা, মানে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে একদম তোমরা ইন্টিগ্রেশনে করে আস্তে আস্তে যাচ্ছ। তো আজকে জন্য এতটাই। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ।